কোথায় যাব? সম্মুখে ব্রাহ্মণের বাড়ি দেখা যাচ্ছে। ওই ব্রাহ্মণের বাড়ি গিয়ে আমি যদি সেরা পুত্র গ্রহণ করে বলো বাবা, আজ যেন মনটা কেমন বিচলিত হয়ে যাচ্ছে। কেন বাবা? কেন জানি না মা, হৃদয়টা শুধু কাঁপছে আর যেন কিরকম ঝড়ের মতো আভাস পাচ্ছি মা, আমাদের কি সম্মুখে কোনো বিপদ হতে পারে? ভগবানই আছে বাবা, আমাদেরকে রক্ষা করবে একমাত্র ভগবান বাবা। ভগবান, এই গরিবের তুমি তো মাত্র সহায়, তুমি আমাদেরকে সহায় থেকো ভগবান। ব্রাহ্মণী প্রদীপ, ব্রাহ্মণ কি হয়েছে? ব্রাহ্মণী সর্বনাশ হয়ে গেছে, ব্রাহ্মণী সর্বনাশ হয়ে গেছে। ওরে উষাও, ওরে প্রদীপ, এই রাজ্যে আর থাকা যাবে না ব্রাহ্মণী। কেন ব্রাহ্মণ, কি হয়েছে? কি হয়েছে বলো? জানিস বাবা উষাও, জানিস প্রদীপ, এই রাজ্যের সম্রাট জিতে ওই কারবালার যুদ্ধের জন্য এদেশের যুবকদেরকে জোর করে নেবে তার দলে নিয়োগ করছে, আর যে তার প্রস্তাবে রাজি হচ্ছে না তাদেরকে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমি গরিব ব্রাহ্মণ, হিরে মুক্তা জহরত কিছু ওই ঠাকুর আমাকে দেয়নি, দিয়েছে আমাকে দুটি রত্ন। এই রত্ন দুটোকে রক্ষা করতে হলে এই রাজ্য ছেড়ে আমাদেরকে যেতেই হবে। তাই বলছি চলো আমরা এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাই। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, মা কে তুমি ভাই? আমাকে চিনতে পারছো না? তুমি আমার নাম জানতে চাও? আমার নাম বিশ্বদাসী তুমি কি তাহলে এজিতের ডান হস্ত বিশ্বত্রাস সীমা? ভাই সীমার, তুমি এখানে কেন এসেছো? শোনো ব্রাহ্মণ, আমি গিয়েছিলাম সমাধি শিকার করতে, সেখান থেকে ফিরে এসে দরবারে ফিরে আসতে আমার সন্ধ্যা ঘুরিয়ে এসেছে। তাই তো এসেছে তোমার কাছে, একটি বিপদ হতে পারে। তুমি কি আমার একটি রত্ন তোমার কাছে রেখে যাবো, কিন্তু আগামীকাল পূর্ব উদয়ের সাথে সাথে তুমি আমার সেই গচ্ছিত রত্ন ফিরিয়ে দেবে। কিন্তু কি সেই রত্ন ভাই? তুমি জানতে চাও? সেই রত্নটি হলো মহদিনার মহাবীর হরচাঁদে সেই শাহালির শানপুত্র হুসেনের সীমা। ব্রাহ্মণ
তুমি কি করেছো ভাই? যে নবী শাফায়াত না করলে এই পৃথিবীর একটি মানুষও বেহেশতে যেতে পারবে না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি জগৎ জননী মা ফাতেমার আদরের দুলাল হুসেন সাহেবকে হত্যা করে তার শির কেটে নিয়ে এসেছো ভাই। মায়া কান্নাই সীমার কখনো বলবে না। হুশের কাজ সীমার শুধু চাই লাখ টাকা। আমাকে কি করতে হবে ভাই? তোমার কি করতে হবে জানো? এই গচ্ছিত রত্ন তোমার কাছে রেখে যাব। আগামীকাল পূর্বই সাথে সাথে তুমি আমার মহামূল্যবান ছিন্নচির আমার হাতে তুলে দেবে। আমি সেই ছিন্নচির নিয়ে যাব সেই সম্রাটের ছিটে দরবারে, সেখানে বাবা লক্ষ লক্ষ তুমি যখন এই ব্রাহ্মণকে বিশ্বাস করে ওই শির আমার কাছে গচ্ছিত রাখতে চাও, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই সীমার, আজ রাত এই শির আমার কাছে গচ্ছিত রাখবো। আগামীকাল প্রভাতে এই শির তোমাকে আমি ফিরিয়ে দেব ভাই। সত্যি বলছো ব্রাহ্মণ? দেবে তো? হ্যাঁ ভাই দেবে। হ্যাঁ ভাই। তবে এই নাও সেই গচ্ছিত রত্ন। তাহলে আসি। মানে রেখো আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমি তোমার কাছে ছুটে আসবো। এর মধ্যে যদি কোনো প্রবঞ্চনার ধাক থাকতে থাকো তাহলে মনে রেখো এই পৃথিবীতে সবাই তোমাকে ক্ষমা করলে আমি সীমা। ব্রাহ্মণী ভগবান, এই কি তুমি দেখালে গো? আজ যদি আমার প্রাণটা কেড়ে নিতে আমার কোনো দুঃখ ছিল না। আমার প্রিয় নবীর উম্মত হুসেন শাহর মাথা দেখতে হলো। ওরে উষা, ওরে প্রদীপ, জানিস আমি বিধর্মী হিন্দু। আমি মনে মনে স্থির করেছিলাম হযরত আলীর জ্যেষ্ঠ পুত্র হুসেন সাহেবের কাছে গিয়ে পবিত্র কালমা পাঠ করে মুসলমান হব, কিন্তু তার আগেই আমার ওই ভগবান মুসলমানদের খোদা তার শির আমার কাছে পৌঁছে দিয়েছে রে মানিক। এবার বলো ব্রাহ্মণী, আমি কি করব? আমি কি করতে পারি? তুমি একটিবার ওই পবিত্র মাথা খানি আমার হাতে দেবে রে মানিক। ভগবান, আমি এই পবিত্র মাথায় স্পর্শ করে বলছি, আমার প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি এই মাথাকে রক্ষা করব। বাবা, মা গো, তোমার কাছে প্রদীপ রইল মা। আমার মতো যদি সন্তান তোমার নাও থাকে তাতে কোনো দুঃখ করো না। কি বলতে চাস তুই? বাবা, প্রয়োজন হলে তুমি আমার মাথাটাকে নিয়ে সেই সীমারের হাতে দিয়ে দিবে, বলবে এটাই সেই মাথা। ব্রাহ্মণী, মাগো, তোমার চোখের জল যে আর আসতে আসার কথা নয় মা। তুমি মনে করবে তোমার একটি
সন্তান হয়তো ছিল না, আমি সেই হুশিয়ার মাতার জন্য যদি আমার জীবনটা কুরবানি দিতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে মা, ধন্য হবে। তোমার কাছে এই শির আমি গচ্ছিত রাখলাম, শির তুমি লুকিয়ে রাখবে ব্রাহ্মণী। এই শির যেন কিছুতেই ওই সীমারের হাতে না যায়, ওকে আঁচল দিয়ে ঢেকে রাখো ব্রাহ্মণী। ওরে আমি গরিব, আমি নিঃস্ব রিক্ত, তোদের দুটি ভাইকে কোনোদিনই দুবেলা পেটে ভরে খেতে দিতে পারিনি, কিন্তু হিন্দু হয়ে এই হুসেন সাহেবের শির রক্ষা করতে আমি তোর কথা মতো পিতা হয়ে নিজের সন্তানকে হত্যা করব, তবু এই শির ওই পাপিষ্ঠ সীমারকে আমি কিছুতেই দেব না। বাবা, আমি তো আর কোনোদিন মাকে দেখতে পারবো না, আমার বিদায় বেলায় মাকে একটু প্রণাম করতে তো পারবো। ও বাবা রে বাবা, মাগো আজ তোমার কাছ থেকে চির বিদায় নিয়ে যাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। প্রদীপ এইদিকে আয়, আমার জন্য আর কোনোদিন মন কাঁদে না রে ভাই, আমি তো তোকে অনেক পেরেছি তাই না রে, আজ থেকে এই ভাই তোকে আর কোনোদিন জ্বালাবে না, তুই ঠিক মতো মার কথা শুনিস, শুনিস দাদা। বাবা আমাকে নিয়ে চলো, বাবা আমাকে নিয়ে চলো। ব্রাহ্মণী দুঃখ করো না, ব্রাহ্মণী দুঃখ করো না, তোমার চোখের জলে আমার চলার পথ তুমি পিছল করে দিও না ব্রাহ্মণী, তাহলে হয়তো পিতা হয়ে নিজের সন্তানের শির আমি কাটতে পারবো না, শুধু হুসেন সাহেবের শির রক্ষা করতে আমি হত্যা করবো। চলো 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 চলো, আমার দুটি সন্তান ব্রাহ্মণী কি হয়েছে ব্রাহ্মণ? ব্রাহ্মণী বলো। দেখো দেখো, আমি তোমার মালিককে নিজ হাতে হত্যা করে গেছি। দাও দাও আমার গচ্ছিত রত্ন ফিরিয়ে দাও, দাও। বৈশ্যমার, আমি তোমার গচ্ছিত রত্ন তোমাকে ফিরিয়ে দেবো ভাই। দাও ভাই, ওই তো তোমার গচ্ছিত, আর সেই গচ্ছিত রত্ন আমাকে ফিরিয়ে দাও, দাও বলছি, তা না হলে তোমাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো, দাও বলছি। বিশ্বাস করো ভাই, ওটাই তোমার গচ্ছিত দল না, আমার সেই হুসেন শাহর পবিত্র মাথা আমার হাতে তুলে দাও, যার উপরেছে আমার লক্ষ লক্ষ টাকা। বৈশ্যমার, তুমি তুমি আমাকে আরেকটু সময় ভিক্ষে দাও। সময় দেব,
হ্যাঁ ভাই, তোমার গচ্ছিত দল আমি তোমাকে ফিরিয়ে দেব। ঠিক আছে ব্রাহ্মণ, শুধু একটু সময়। আমি তোমাকে এক দ্বন্দ্ব সময় দিয়ে গেলাম। মনে রেখো, আমি এক দ্বন্দ্ব পরে ফিরে আসবো। যদি আমার সেই গচ্ছিত রত্ন আমি ফিরে না পাই, তাহলে মনে রেখো শিবা ব্রাহ্মণী নিজের সন্তানকে হত্যা করে ওর শির ওই সীমারকে দিয়েছি, ওই প্রচন্ড সীমার বিশ্বাস করছে না। বলো এখন আমি কি করব? সে বিশ্বাস করবে কিনা জানি না। আমার এক সন্তানকে আমি দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে স্বামী আমি আরেক সন্তানকে দিয়ে দেব, তবু আমি এই মাথা কিছুতেই দেব না। মা ঠিক কথাই বলেছে, দাদা যখন চলেই গিয়েছে আমি আর বেঁচে থেকে কি করব? আল্লাহ আল্লাহ, ওরে মানিক, আমি আমার একটি মালিককে নিজ হাতে হত্যা করেছি। পিতা হয়ে রত্নকে আমি কি করে হত্যা করবো রে মালিক, কি করে হত্যা করবো? পৃথিবীর কোন পিতা কি তার সন্তানকে হত্যা করতে পারে? পারে না, কিন্তু আমি করেছি। কেন জানিস? ইমাম পরিবারের এই পবিত্র শির রক্ষা করার জন্য করেছি। আমি এই শির রক্ষা করব, যেমন করেই হোক ওই শির আমাকে রক্ষা করতেই হবে। প্রয়োজন হলে আমাদের জীবনও দিয়ে দেব, তবু এই মাথা আমি কিছুতেই দেব না স্বামী, আমি কিছুতেই দেব না, আমি কিছুতেই দেব না। ঠিক বলেছ, ঠিক বলেছ ব্রাহ্মণী। আমি এক সন্তানকে হত্যা করেছি, এবার আরেক সন্তানকে হত্যা করে আমি আসি ব্রাহ্মণ। সীমার আরেকটু সময় দাও ভাই, আরেকটু সময়। তোমার শির আমি তোমাকে ফিরিয়ে দেব। ব্রাহ্মণী, আর বিলম্ব করলে চলবে না। ওই সীমার হয়তো এখন উচ্চ শ্বাসে ছুটে এসে শির চাইবে, তাই তো আমার প্রদীপকে হত্যা করে একই সাথে দুটি শির ওই সীমারকে দিয়ে দেব। আমি কি নিয়ে থাকবো স্বামী, আমি কি নিয়ে থাকবো? ব্রাহ্মণী, কোনদিন আমি তোমাকে সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি, এক মুঠো খেতে দিতে পারিনি। আমি তোমার অক্ষম স্বামী, তাই তো আজ তোমার বুক থেকে তোমার দুটি মানিককে আমি কেড়ে নিচ্ছি। পারো তো তোমার এই স্বামীকে তুমি ক্ষমা করে দিও। ওরে মানিক, তোর এই বাবাকে তুই ক্ষমা করে দিস রে মানিক, ক্ষমা করে দিস।